রমজানের শুরুতে দাম চড়া থাকলেও স্বস্তি ফিরেছে ঠাকুরগাঁয়ের সবজির বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের সবজির দাম, তবে কিছুটা অস্থিতিশীল লেবুর দাম। বিস্তারিত জানাতে পৌর শহরের কালীবাড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস আমাদ। এবারের রমজানে ঠাকুরগাঁয়ের বাজারের খবর কি আমাদের একটু জানাবেন? সবকিছুর দাম স্থিতিশীল রয়েছে কিনা? প্রতি বছরই এবং প্রতি রমজানের শুরুতে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সবজির যে বাজারগুলো রয়েছে সেগুলোতে খানিকটা দাম চড়া থাকে, এবং আমরা দেখেছিলাম যে এই বছরও রমজানের শুরু থেকে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তারা বলছিলেন যে এবারও প্রতিবারের ন্যায় যে রমজানের যে বাজার এবং বিশেষ করে যে সবজির বাজার সেটা একটু জনমনে অস্বস্তি ছিল। এবং এখন যে দ্বিতীয় অর্থাৎ মাগফিরাতের এই যে 6 দিন আজকে চলছে, আজকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় বিক্রেতারা বলছেন যে 2-3 দিন থেকেই যে সবজির বাজারের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। আমরা দেখেছি যে যে সকল পণ্য এক সপ্তাহ আগেও 30 টাকা 40 টাকা কেজি দরে বিক্রি হতো সেগুলো এখন 15 টাকা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং যেসব সবজি বিক্রি হতো 60 টাকা 70 টাকা করে প্রতি কেজিতে সেটি এখন 40 টাকা 50 টাকা দরে বিক্রি হচ্ছে। শুধুমাত্র লেবুর বাজারটা কিছুটা অস্থিতিশীল আমরা দেখেছি। লেবুর বাজার শুরুতে যেরকম দাম ছিল সেই দামটি এখনো স্থিতি অবস্থায় রয়েছে। বাকি যে সবজির বাজারগুলো রয়েছে সেগুলো সবগুলোতে স্বস্তি রয়েছে। এবং যেহেতু আজকে বন্ধের দিন, আমরা দেখেছি যে সকাল থেকেই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো কেনাকাটা করছেন, এবং অনেকের সঙ্গে আমাদের কথা হচ্ছে তারা বলছেন যে সবজির বাজার এবং অন্যান্য যে বাজারগুলো রয়েছে তারা বেশ স্বস্তিতেই সেগুলো কেনাকাটা করতে পারছেন। এবং তারা বলছেন এরকমই যদি বাজার স্থিতিশীল থাকে তবেই এই যে বাজারে যে অস্বস্তির যে একটা নাভিশ্বাস সেটি হয়তো থাকবে না, এবং রমজানে তারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবে। এই নিয়ে ভোক্তা অধিকার এবং যারা জেলা প্রশাসনের রয়েছেন তারাও বলছেন যে তাদের জায়গা থেকে ভ্রাম্যমাণ আদালত এবং বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম সেটি স্থিতিশীল রাখবার জন্য তারা সবসময় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তানিয়া।